একটা বিপদ সেখানে ছিল। রহমতকে বিট করে লিস্টন কোলাজো সুভাশিস বোস যেভাবে সেখানে খুঁজে পেয়েছিলেন, এই জায়গাটাতেই বাংলাদেশকে সতর্ক থাকতে হবে। হামজা চৌধুরী একটু বলটা বোধ বিলিয়ে দিলেন সেখানে। সুনীল ছেত্রী নিচে নেমে এসছেন। আরেকবার লিস্টন কোলাজো। রহমত মিয়া ভুল করতে চাইবেন না তার বিপক্ষে। পেছনে সুভাশিস বোস আছেন। সুরেশ থেকে রাহুল বেকে, আবারও বোরেস ওভারল্যাপ করে গিয়েছেন কিন্তু বলটা রাখতে পারেননি। শাহরিয়ার ইমন পেছনে ছিলেন। মোটামুটি একটা শেপেও পরিবর্তন এসছে বাংলাদেশের। ডিফেন্সিভ শেপে তারা 5-3-2 শেপে কন্টেইন করার চেষ্টা করছে। শাহরিয়ার ইমন নিচে খেলছেন, কিন্তু এই জায়গাটাতে আবারও ইন্ডিয়া ভুল করে ফেলছিল। কিন্তু লিস্টন কোলাজোর একটা পিন পয়েন্ট ক্রস, বুলেট হেডার, শাকিল আহাদ তপু ঠেকিয়ে দিয়েছেন, বাঁচিয়েছেন। তারপর সেই রিবাউন্ডটা গিয়ে পড়েছিল ফারুকের কাছে। ফারুকের শটটা বাঁচিয়েছেন মিতুল মার্মা। ফারুকের কাছ থেকে আরেকটু বেটার হয়তো এক্সপেক্টেড ছিল। বডি ব্যালেন্সটা হারিয়েছেন, সেই কারণে শটটা ঠিকঠাক নিতে পারেননি। শটটা একেবারে গতি ছিল না। মিতুল মার্মার পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। শাকিল এখন পর্যন্ত এই ম্যাচে দারুণ পারফর্ম করছেন। লিস্টন কোলাচাওকে যখন তিনি রাইট ব্যাক পজিশনে ছিলেন আটকে রাখতে সক্ষম হয়েছেন এবং একটা গোল লাইন ক্লিয়ারেন্স। রহমত মোরসালিন, শাহরিয়ার ইমন তিনি পাবেন। রেফারি ফ্ল্যাগটা নিচেই আছে। রাহুল ভেকে তাকে গার্ড দিচ্ছিলেন। থ্রো ইন পাবে টিম বাংলাদেশ। ফ্রন্টলাইনের সাপোর্টটা প্রয়োজন। রাকিব একবার দেখলাম লেফট সাইড দিয়ে ঢুকলেন, তখন কিন্তু ডি বক্স বরাবর যে কেউ রান মেক করবেন সেটা হয়নি। এক্ষেত্রেও শাহরিয়ার ইমন যেমন রাইট সাইড দিয়ে ঢুকলেন, কেউ কিন্তু রানটা মেক করেনি। মোরসালিন বা রাকিবের যে কোনো একজনকে অন্তত সামনে আরেকটু মনোযোগী হতে হবে। 16,000 ধারণ ক্ষমতার এই জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ 33 মিনিট পর্যন্ত ইন্ডিয়াকে কিছুটা হলেও ডমিনেট করছে। ইন্ডিয়া একটু ম্যাচে ফিরেছে বটে, কিন্তু ডমিনেশনের তালিকায় বাংলাদেশ এগিয়ে আছে। রহমত গিয়েছেন সম্ভবত একটা লং থ্রোই নিতে, ফেলেছেন বক্সে। জটলা শাহরিয়ার ইমনের কাছে যাওয়ার আগে ক্লিয়ারেন্স। সাদুদ্দিন, সুনীল ছেত্রী ছুটছেন প্রাণপণে। লুজ বলটা তার চাই। কিন্তু যেটা বলছিলেন, এই যে এখানে যে দৌড়টা দিচ্ছেন মোরসালিন কিংবা রাকিব একটু আগে যেভাবে দৌড়ে বলটা উইন করতে যাচ্ছিলেন, এই প্রেসিং ইন্টেন্সিটি কিংবা লুজ বল, সেকেন্ড বল কিংবা থার্ড বলগুলো উইন করার যে প্রবণতা বাংলাদেশের ফরওয়ার্ডদের দেখা যাচ্ছে, কিংবা শাহরিয়ার ইমন একবার তিনি লেফট সাইড দিয়ে নিচে নেমে আসছেন, অন্যদিকে তিনি আবার নাম্বার 9 রোলটা প্লে করছেন সামনে এগিয়ে গিয়ে। এটাই বলছে যে বাংলাদেশ একটা ক্লিয়ার ইন্টেনশন নিয়ে ইন্ডিয়ার বিপক্ষে খেলতে নেমেছে। হাভিয়ার কাবরেরা ভালো মতো পড়েছেন ম্যানোলো মার্কেজের ইন্ডিয়াকে, যে কারণে এখনো পর্যন্ত ইন্ডিয়া 3টা এরর করেও বেঁচে গেছে। সেটা তাদের ভাগ্য বটে, কিন্তু বাংলাদেশ ছেড়ে কথা যে বলবে না শিলংয়ের মাটিতে, সেটাও প্রমাণ পাওয়া যাচ্ছে 35 মিনিটের মাথায়। প্রপার একটা গেম প্ল্যান বাংলাদেশের খেলায় নজরে পড়ছে। হাভিয়ার ক্যাবরেরা যে স্ট্র্যাটেজি সাজিয়েছেন এখন পর্যন্ত সেটা সফল বাস্তবায়ন আমরা দেখেছেন। গোল নাই ক্লিয়ার করা গেছে। হামজা, রহমত, তার কাটব্যাক। মোরসালিন ছিলেন ওই জায়গাটায়, এখনো সুযোগ আছে। হামজা তিনি প্রায় পৌঁছে গিয়েছিলেন, তবে কাউন্টারে এবার বিপদ বাংলাদেশের সামনে। লিস্টন কোলাচাও, তার শট, তবে রহমতকে ক্রেডিটটা দিতে হবে। ঠিক সময় সুনীল ছেত্রীকে তিনি ব্লক করে দিয়েছেন দেখে লিস্টনকে কিন্তু শটটা নিতে হয়েছে সরাসরি। সেই শটে পাওয়ার ছিল না। রহমতের চমৎকার একটা ক্রস, মোরসালিন পা লাগিয়েছিলেন সেখানে। সুভাশিসের ক্লিয়ারেন্সের কারণে একটা ট্রানজিশনে বলটা পেয়ে গেলেন লিস্টন কোলাজো, কিন্তু রহমতের ওই ক্লেভার ডিফেন্ডিং এর কারণে হয়তো আপনি বলতে পারেন যে লিস্টন কোলাজো আউট বলটা পাননি, তবে এই ধরনের ট্রানজিশনে লিস্টন কোলাজো ইজ ভেরি ডেঞ্জারাস। সুভাশিস বোসকে অনেক অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আজকে পালন করতে হচ্ছে। কখনো মোরসালিন, কখনো লুজ বলে হামজা চৌধুরী কিংবা শাহরিয়ার ইমনের কে ট্র্যাক করাটা এই সুভাশিস বোসের জন্য বেশ কষ্টকর, এবং সন্দেশ ঝিঙ্গান কিংবা রাহুল বেকেও অনেক বেশি তটস্থ। হয়তো এর আগের কোনো ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ফ্রন্ট ফুটে ইন্ডিয়াকে এতটাও খাটতে হয়নি যেটা আজকে খাটতে হচ্ছে।
হৃদয় ফার্স্ট টাচটা একটু হেভি। হামজা, মোরসালিন, নাইস বডি ডস, মাঝ বরাবর বাড়িয়েছিলেন, ওই জায়গায় রাকিব ছিলেন, তবে তিনি জানতেন তিনি বলের পেছনে ছুটলে অফসাইডে ট্র্যাপে ধরা পড়বেন, সে কারণে ছোটেননি। নিচ থেকে খেলা তৈরির চেষ্টা টিম ইন্ডিয়ার। সন্দেশ জিঙ্গান, আয়ুষ, সুরেশের জায়গায় আজকে আয়ুষকে কিন্তু একাদশে রেখেছেন মার্কেস। দারুণ কারুকাজ পায়, তবে ওই জায়গায় লিস্টন তাকে কিন্তু দুজনে মিলে ঘিরে ধরেছিল, সে কারণেই বের হয়ে যাওয়ার সম্ভব হয়নি লিস্টনের পক্ষে। রহমত ছিলেন, হামজা চৌধুরীও সময় মতো পৌঁছে গিয়েছিলেন। পঁচিশতম মিনিটে খেলা চলছে। বরিস, আয়ুষ সামনে বাড়িয়েছেন, হৃদয় পাবেন বলটা। হামজা, হামজা থেকে মোরসালিন, এখনো বল আছে রাকিবের পায়ে, বাম প্রান্ত দিয়ে ছুটবার চেষ্টা, অপশন আছে ভেতরে, শরিয়ার ইমন আছেন, সরাসরি শটটা নিলেন এবং বলছেন সতীর্থদের কাছে ক্ষমাও চাইছেন যে না, কাটব্যাক করা প্রয়োজন ছিল তার। ভালো একটা বল পেয়েছিলেন রাকিব, সেন্টার সার্কেল থেকে ছুটে গিয়ে বরিসকে বিট করে হয়তো তিনি অপশনটা একটু ডিফারেন্ট চুজ করতে পারতেন। অপোজিট সাইডে জনি ছিলেন, মাঝখানে যদি কাট ব্যাক করতেন মোরসালিনকে পেতেন, তবে নিজেই চেষ্টা করলেন। কিন্তু এই ধরনের জায়গায় বাংলাদেশ আবারও বল লুজ করছে। ম্যান মার্কিং যখনই করতে যাচ্ছে, ম্যান টু ম্যান মার্কিং এ ইন্ডিয়া ক্লেভারলি পাসিং অ্যাঙ্গেল বের করে বাংলাদেশের ভেতর দিয়ে খেলার চেষ্টা করছে, বাংলাদেশের প্রেসিং ভেদ করে খেলার চেষ্টা করছে। লিস্টন কোলাজো এবং রহমত মিয়ার আরেকবার ডুবেল, তিনজন মিলে ধরে রেখেছেন, পেছনে দিতে হলো সুভাশিসকে। আউট বলটায় বড় কোনো বিপদ হয়নি। সাদউদ্দিন বিল্ডিং ফ্রম দ্য ব্যাক, শাহরিয়ার ইমনের কন্ট্রোলটা একদমই মিসটাইমড। ফরেস driving in the center circle. প্রান্ত বদলের চেষ্টা ভারতের, একটু নাগালের বাইরে। নাম্বার 10 দন্তা তিনি ছিলেন ওই জায়গাটায়। এখন পর্যন্ত এই ম্যাচে জনিকে আমি প্রপারলি খুঁজে পাইনি, ওই জায়গাটা দিয়েই কিন্তু মূলত অ্যাটাকগুলো করছে টিম ইন্ডিয়া। রাইট সাইডে খেলছেন লিস্টন কোলাচা, ওই সাইড দিয়ে কিন্তু বারে বারে ঢুকছেন। রহমত একা হয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগে লিস্টন কোলাচা যখন ঢুকছিলেন, জনের কিন্তু উচিত ছিল যে ডাবল মার্কিং করা, রহমতকে সহযোগিতা এগিয়ে আসা। জনিকে একটু সতর্কও থাকতে হচ্ছে। ম্যাচের একমাত্র হলুদ কার্ডটা তাকেই যে দেখতে হয়েছে প্রথম মিনিটেই 30 সেকেন্ডে। জনির সামনেই সুযোগটা ছিল বাংলাদেশকে এই হাই ভোল্টেজ ম্যাচে নতুন ইতিহাসের প্রথম লাইনটা নিজে লেখার, সেটা তিনি মিস করে গেছেন। বলতে পারেন কলমটা ছুটে গেছে, কলমের কালিটা ছড়িয়ে গেছে। এই ইন্ডিয়ার ভক্তদেরকে স্তব্ধ করে দেওয়ার আরো হয়তো সুযোগ সেকেন্ড হাফে বাংলাদেশের জন্য আছে, কিন্তু আপাতত বক্সে বলটা ডিফেন্ড করতে হতো। ফারুক বলটা যেভাবে নিয়ে ঢুকতে চেয়েছিলেন, শাকিল আহাদ তবুতে বাধা পেলেন। হি ইজ ফিলিং দ্য প্রেশার and everyone is feeling the pressure. স্পেস পেয়ে গিয়েছিলেন, ওকে এটা শাকিলকে দিতে হবে। তার জায়গা পরিবর্তন হয়েছে, রাইট ব্যাক হিসেবে শুরু করেছেন, সেন্টার ব্যাকে এসেছেন। প্রচন্ড দৃঢ় প্রতিজ্ঞ মনে হচ্ছে শাকিল আহাদকে। ডেঞ্জার টাইম, লিস্টন, সন্দেশ জিঙ্গান, রাহুল ভেকে সবাই ছুটে এসেছেন। সুনীল ছেত্রী তো আছেনই, এবং সবাই কিন্তু 6 ইয়ার্ড বক্সে অবস্থান নিয়েছেন। জটলা তৈরির চেষ্টা, রেফারি হুসেইন, লেবানিজ রেফারি, তিনি বোঝাচ্ছেন সন্দেশ জিঙ্গানকে, সাত কাভার করছেন সন্দেশকে। বিপদের কারণ হতে পারতো, হামজা ছিলেন ব্যাক পোস্টে, শেষ সময়ে হাতটা ঠিকঠাক লাগিয়েছেন মিতুল মার্মা।
সুনীল ছেত্রী একদম গোলের লাইনের ভেতরে ছিলেন। পেনাল্টি কর্নারটা নেওয়ার সঙ্গে সঙ্গে সুনীল ছেত্রী জায়গা বদল করে মিতুলের পিছনে চলে আসেন। হামজা ট্র্যাক রেখেছিলেন যে সুনীল ছেত্রী কোন দিকে যাচ্ছেন। মিতুল মারমার ভিশনটাকে ব্লারি করার জন্য যথেষ্ট চেষ্টা করা হয়েছিল, সেখানে জটলা বাঁধিয়ে আপাতত বিপদের মুখে পড়তে হয়নি। বাংলাদেশ অন দ্য কাউন্টার। জনি পেয়েছেন, বিট করেছেন মার্কারকে। কি করলেন তিনি, কি করতে গিয়ে কি করে ফেললেন বিশাল কায়েতকে। সিঙ্গেল আউট করার সুযোগ ছিল, হামজা বল উইন করেছেন সেই জায়গাটাতে। হামজার মার্কার আপুইয়া বক্সে ক্রস, কিন্তু জনি আরেকবার হতাশ করলেন সেই জায়গাটাতে। ক্লিয়ার কাট অপরচুনিটি, 1-1 পেয়ে গিয়েছিলেন বিশাল কায়েতকে। নাইস টাচ ফ্রম শাহরিয়ার ইমন। রাহুল বেকেকে ছাড়িয়ে বেরিয়ে গিয়েছিলেন জনি। তো ফার্স্ট টাচটা একটু হেভি ছিল কিনা, সেকেন্ড টাচ নো। বিশাল কায়েতকে ক্রেডিটটা দিতে হবে, ঠিক সময় বেরিয়ে এসেছিলেন। তবে এই জায়গায় অন্তত পোস্টে শট নেওয়াটা মাস্ট। রহমত মিয়া লং থ্রো, খুব একটা দূরে যায়নি, কিন্তু বলটাও এখনো বিপদ সীমার বাইরেও বের হয়নি। শাকিল আহাদ তপুর পেছনে ঠিক সুনীল ছেত্রী ছুটছেন বলটার জন্য। মিতুল মার্মা আউটলে করবেন, শাকিল আহাদ তপুকে পেছনে আসছিলেন। ফারুকের বল, লিস্টন কোলাজো স্লিপ কেটে একটা সুযোগ হারালেন মনে হচ্ছে। রহমত মিয়া ক্লিয়ার করেছেন। এন্ড টু এন্ড খেলা হচ্ছে এবং এররটার কারণে বেশি আরো জমছে। রাকিব সন্দেশ জিগানে বাধা পেয়েছেন, থ্রো ইন আবারও, এবং সেই জায়গাতে